হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা জেনেছি যে গতি কাকে বলে, গতি কত প্রকার ও কি কি, এবং শেষের মধ্যে আমরা জেনেছি সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য এবং কি কি মিল আছে সেগুলো। তো এই পর্বে আমরা জানবো যে গতি সংশ্লিষ্ট কয়েকটি রাশি নিয়ে। তো প্রথমে আমাদের আসে দ্রুতি নিয়ে। দ্রুতি পড়ি আগে, দেখেন। অর্থাৎ দ্রুতি কি, যদি বলা হয় দ্রুতি কাকে বলে, এক নম্বরে সৃজনশীলের ক নম্বরে আসে যে দ্রুতি কাকে বলে, তখন সংজ্ঞাটা এইভাবে দেয়া হয় যে যে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব করে তাকে দ্রুতি বলে। ভাই তোমরা যাও, তোমরা থাকলে মনে হবে এরপরে দিন চলো এই পাশে যাই, মানে মোর মুখে জড়তা। আচ্ছা ঠিক আছে, ওরা থাকলে অনেক এ শোক ভিডিও প্রত্যেকটা সেকেন্ড দেখবো অক্ষর অক্ষর করি, যে কোন তুমি দাদা করবে না ছিল মত ওদের 2 ঘন্টা একটা সময় যাওয়া লাগে ওইটাই দাও যাও। যে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দ্রুতি একটি স্কেলার রাশি, এটা আমাদের মনে রাখতে হবে। বসে তোমার একটা গল্প শোনাই একজন স্টুডেন্টকে। একসাথে হলো রংপুরটা পরিচয় হয়েছে। স্কেলার রাশি অর্থাৎ স্কেলার রাশি দ্বারা কি বোঝায়, যে রাশির মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই। দিক থাকতে পারে কিন্তু নির্দিষ্ট দিক থাকবে না। আমরা দ্রুতির সংজ্ঞায় জেনেছি যে একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এখানে কোনো দিকের কথা উল্লেখ করা হয় নাই, এবং দ্রুতিটা একটা স্কেলার রাশি, কারণ যদি দিক না থাকে, নির্দিষ্ট দিক না থাকে, তবে সেটাই হয় স্কেলার রাশি। তার মানে আমরা জানলাম যে দ্রুতি হলো একটা স্কেলার রাশি। এখন যদি বলা হয় দ্রুতির ডেরিভেশন কি বা কোন সূত্র আছে নাকি, সেটা জানার জন্য আমাদের লাগবে যে সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি একক সময়ে, অর্থাৎ প্রথমে যেটা থাকে একক সময় ওইটা নিচে লেখা হয়। যে দ্রুতির যদি আমরা ফর্মুলা বের করতে চাই, দ্রুতিকে অনেক ক্ষেত্রে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি আমরা লিখি ভি ইজ ইকুয়াল টু একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা কি, এই দূরত্বটা আমাদের মনে রাখতে হবে। এটা সরণ না, অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট যে দূরত্বটা, দূরত্ব একটা স্কেলার রাশি, দ্রুতিও এবং একটা স্কেলার রাশি। স্কেলার রাশির সাথে স্কেলার রাশির মিল থাকে। তাহলে দ্রুতির ভি সমান লেখা যায় অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই যে একক সময় বলছে, অর্থাৎ সময়টা হবে নিচে, অর্থাৎ শুরুটা নিচে এবং শেষটা হলে উপরে, আর নিচের মধ্যে থাকবে সময়। তাহলে ভি সমান লেখা যায় অতিক্রান্ত দূরত্ব অনেক ক্ষেত্রে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি এবং সময়কে টি দ্বারা, স্মল টি দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য আমরা নিচের মধ্যে টি লিখব। এইটাই হলো আমাদের দ্রুতির ফর্মুলা। এইটা মনে রাখতে হবে যে যদি দ্রুতি বের করতে বলে তাহলে উপরে থাকবে দূরত্ব এবং নিচে থাকবে সময়। এখন যদি ভাই বলেন যে এর দ্রুতির এককটা কি হবে, এককটা তো নির্ণয় করতে হবে। আমরা জানি যে দূরত্বের একক, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তাহলে উপরে থাকবে মিটার এবং নিচের মধ্যে সময়ের একক এসআই একক, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মিটার ভাগ সেকেন্ড। মিটার এই ভাগকে আমরা ইনভার্স চিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে এটা লেখা যায় যে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড, এই যে এটা লেখা যায়।
মিটার পার সেকেন্ড। অনেক ক্ষেত্রে এটাকে শর্টকাটে যদি লিখতে চান তাহলে এইভাবে এম এস ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক আমরা পেলাম। দ্রুতির সূত্র জেনেছি, দ্রুতি একটি স্কেলার রাশি এবং দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন যদি বলে যে দ্রুতির মাত্রা কি, মাত্রা, দ্রুতির মাত্রা, দ্রুতি শুরুতে কি উপরে আছে কি দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল। তাহলে এল, নিচের মধ্যে আছে টি সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এটা মনে রাখতে হবে। এখন এটাকে যদি আমরা ইনভার্স আকারে লিখি তাহলে এল টি ইনভার্স 1, এতটুকুই দ্রুতি নিয়ে লেখাপড়া। যে যদি এক নম্বরে সৃজনশীলের ক নম্বরে এসে যদি বলে দ্রুতি কাকে বলে তখন সংজ্ঞা রাখবা, এবং এমসিকিউর ক্ষেত্রে আসলে দ্রুতি কোন রাশি, তখন হবে দ্রুতি হবে স্কেলার রাশি। এবং দ্রুতি দিয়ে যদি কোনো দূরত্ব এবং সময় দিয়ে যদি দ্রুতি নির্ণয় করে তখন এই সূত্র দিয়ে আমাদেরকে বের করতে হবে। এরপর 2 নম্বরে আমরা শিখব বেগ নিয়ে। দ্রুতি শেষ, এখন আমরা বেগ নিয়ে আলোচনা করব। বেগ কাকে বলে, যে 1 নম্বরের প্রশ্ন আসে অথবা এমসিকিউতে আসে যে বেগ কাকে বলে, তখন বেগের সংজ্ঞা হবে, হ্যাঁ দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট দিক ছিল না কিন্তু বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক থাকবে। এইভাবে আমরা লিখতে পারি যে নির্দিষ্ট দিকে একক সময়ে কোন বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। সরি, তাকে বেগ বলে। তাহলে বুঝলাম যে শুধু এখানে দিকটা হবে নির্দিষ্ট, তাছাড়া দ্রুতির সংজ্ঞাটাই হুবহু সেম। বেগের ক্ষেত্রে দিকটা নির্দিষ্ট থাকবে, যেখানে দিকটা নির্দিষ্ট এবং নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তু দূরত্ব অতিক্রম করে তখন সেটা হয় সরণ। আমি এর আগের পর্বে বলেছি যে দূরত্ব কোনটা, সরণ কোনটা। এখন যদি বেগ বের করতে বলে, বেগের সূত্র, বেগ v is equal to s ভাগ t। s দ্বারা বোঝায় সরণকে, আর t দ্বারা বোঝায় সময়কে। আগের মতোই আমরা সংজ্ঞা থেকে বের করব যে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিক মানে সরণ, যে দূরত্বটা আছে দূরত্ব এটা হবে না, এটা হবে সরণ। অতিক্রান্ত দূরত্বটা নির্দিষ্ট দিকে বলা হয়েছে, এটা হয় সরণ। এবং একক সময়ে, সময়টা উল্লেখ ছিল আগে, বলছি যে সময় যেটা শুরুতে থাকে সেটা হয় নিচে আর শেষেরটা যেটা থাকে ওটা হয় উপরে, ভাগ আকারে লেখা হয়। তাহলে সূত্র হবে কি, বেগের সূত্র v is equal to s by t, এটা আমাদের। তাহলে পার্থক্য কি হলো, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা ওখানে হয় দ্রুতির ক্ষেত্রে হয় দূরত্ব এবং বেগের ক্ষেত্রে হয় সরণ। সর্বনিম্ন যে দূরত্ব এটাকে বলে সরণ। এখন এর এককটা কি হবে, বেগের একক উপরে কি আছে, সরণ আছে, সরণের একক কি মিটার, আর নিচের মধ্যে আছে সময়, সময়ের একক কি সেকেন্ড। এটাকে যদি আমরা নিচেরটা উপরে লিখি তাহলে হয় মিটার পার সেকেন্ড। আর যদি মাত্রাটা নির্ণয় করি, মাত্রা কি হবে, উপরে সরণ আছে, সরণ দূরত্বের মতো কিন্তু দূরত্ব না, সরণ, ওটা কি হবে, মাত্রা হবে এল, ক্যাপিটাল এল। আর নিচের মধ্যে আছে কি সময়, সময়ের মাত্রা কি হয় ক্যাপিটাল টি। এটাকে যে নিচেরটা টি যদি আমরা উপরে লিখি তাহলে কি হয় এল টি ইনভার্স 1, এটা মনে রাখতে হবে। তার মানে যে বেগের একক যা মিটার পার সেকেন্ড, দ্রুতির এককটা এবং মাত্রাও একই। এখানে একটা
আছে যে বেগটা হলো ভেক্টর রাশি, এটা মনে রাখতে হবে। ভেক্টর রাশি পার্থক্য শুধু দুই জায়গায়, দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট দিক নাই কিন্তু বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে। আবার দ্রুতি হচ্ছে স্কেলার রাশি কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। এটা উপরে তো অবশ্যই বেগের ক্ষেত্রে সরণ হবে আর দ্রুতির ক্ষেত্রে দূরত্ব হবে। একটা বস্তু, এটা আদি অবস্থান আর এটা হচ্ছে শেষ অবস্থান। এটা সর্বনিম্ন দূরত্ব, এটা একটা পথ, এটা হচ্ছে আদি অবস্থান আর এটা শেষ অবস্থান। তো এই দূরত্বটা হচ্ছে 10 মিটার, পৌঁছাতে সময় লাগে 5 সেকেন্ড। আর এইটা হচ্ছে তারপরে শ্বসন করবেন না 16 মিটার, আমি বলি শ্বসনের কি প্রক্রিয়া এটা লাগে মানে যাই প্রশ্ন করে এটি কি প্রক্রিয়া 6 সেকেন্ড। যদি প্রশ্ন আসে এই প্রশ্নটা দিয়ে, অর্থাৎ দুইটা পথে একটা বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যায়, অর্থাৎ এই পথে যদি যায় তখন কি 16 মিটার যায় এবং 6 সেকেন্ডে 16 মিটার যায়। আর যখন এই বস্তুটা এই সোজা যদি সরল রৈখিক বরাবর যদি যায় তখন 10 মিটার পথটা অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগে। এখন এটা দিয়ে যদি বলে যদি বেগ ও দ্রুতি নির্ণয় করো, আমার সাথে দোকান যে এটা বুদ্ধি দেন না কিভাবে ইমপ্রুভ করা যায় বেগ ও দ্রুতি সারে কত, এটা তো প্রশ্ন করে। তখন আমরা কিভাবে বেগ বের করবো এবং কিভাবে দ্রুতি বের করবো এটা দেখি। যে প্রথমে আমরা দ্রুতি নির্ণয় করি। ওটা ইমপ্রুভ করবেন না দ্রুতি ম্যানেজমেন্টটা তো বলছে দ্রুতি, দ্রুতি দ্বারা কি বোঝায় যে নির্দিষ্ট দিক নেই। আচ্ছা এটা দিয়ে আমরা কোনটা বুঝবো যে কোনটা নির্দিষ্ট দিক আর কোনটা নির্দিষ্ট দিক নয়। এই যে এটা সরল রৈখিক বরাবর, তার মানে এইটা যেটা গেছে এটা সরণ হবে, এটা সরণের মান দেয়া আছে। আর এইটা কিন্তু নির্দিষ্ট দিক না, এই দিকে একটা দিক আবার উপরে একটা দিক, দিক কিন্তু ভিন্ন, এই পথে দিকটা ভিন্ন। তার মানে এই দিকে কি হচ্ছে, এই দিকে হবে বেগ এবং যে মানটা দেয়া আছে ওইটা দূরত্বের মান দেয়া আছে। তো আমরা দ্রুতি সমান জানি যে দূরত্ব বাই দূরত্ব ডি বাই টি সময়। তো এখানে দূরত্বের মান কত দেয়া আছে, দ্রুতি মানে কি দিক ভিন্ন, মানে এইটা দ্রুতি, ডি এর মান দেয়া আছে 16 মিটার। এখন যদি আমরা ডি এর মানটা যদি বসাই 16 মিটার আর নিচের মধ্যে টি সময়ের মান দেয়া আছে 6 সেকেন্ড। এই পথে যেটা সময়, এই সময়টা না, যে পথে আমরা হিসাব করব সেই পথে আমাদের সময়টা নিতে হবে। তার মানে নিচে কত আছে 6 সেকেন্ড। তাহলে কত হয়, মেলা শুনবি ভাই বললে বুঝার নাই এ ভন্ড, হ্যাঁ এ মোবাইল দে, কে কি হইছে এই হিসাব বাংলা হই ওরে বাবা এত আউজ হয়ে গেছে মনে কে কি হিসাব মুখ তুমি করা যায় দে মুখ দে, এখান দে, এখান দে, এই জলবে বলে দাও এই এ ছান মোবাইল দাও এই আমার ছোট বন্ধ করে দিই। দাও মোবাইল সামনে তারপরে তো বাবরে আরে আমরা সহজ হিসেবে পাইনি। ওদের না একটু দাঁড়ান করি এগুলো কাটতে কাটতে তো আমার আমরা পাশে লিখতে একটা সিনারিও কাটি দেই এটা থাকি যাবে তো এখন 16/6 করলে হয় কি যে 2.66 আর এককটা কি হবে মিটার পার সেকেন্ড। এটা হলো কি দ্রুতি। এখন যদি আমাদের বলতে যদি বলেন যদি এখন কি বেগ কত, তখন আমরা বেগ কিভাবে বের করব, যে বেগের সূত্র হচ্ছে বেগ সমান সমান সরণ ভাগ সময়। তাহলে এখানে যে বেগের আমরা জানি যেদিকে সরণ ঘটে সেদিকেই বেগ হয়, তাহলে এইটা সরণের মান দেয়া আছে 10 মিটার, তাহলে সরণের মানটা আমরা বসাই 10 ভাগ সময়টা কত সময় লাগছে এই পথে যেতে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে 10 ভাগ 5 করে থাকে কত 2।
মিটার পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোনটা বেগ এবং কোনটা দ্রুতি। তো এরপর আমরা দেখব যে 3 নম্বরে তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্বারা বোঝায় কি? তাৎক্ষণিক দ্বারা বোঝায় অতি অল্প সময় বা খুব সামান্য সময়। দ্রুতি দিক নেই, কিন্তু তাৎক্ষণিক মানে সামান্য অল্প সময়, তাৎক্ষণিক। এটা সংজ্ঞা বোঝায় যে অতি অল্প সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। দ্রুতি বলে। আশা করি বুঝছি। দ্রুতির সংজ্ঞাটায় তাৎক্ষণিক, শুধু তাৎক্ষণিক মানে যে অতি অল্প সময়, এটা বোঝাতে হবে। অর্থাৎ অতি অল্প সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এখান থেকে শুধু সংজ্ঞাটাই আমাদের জানলে হবে। সংজ্ঞাটায় আসে সৃজনশীলের ক নম্বরে আসে, সুতরাং সংজ্ঞাগুলো জানতে হবে। এরপরে আছে যে বেগ, নির্দিষ্ট দিকে একক সময় কি অতি অল্প সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক বেগ বলে। এইটা যদিও আসে না, খুব কম বা আসার মতো না, আসার মতো, তবে দ্রুতিটা আসবে যে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, ওইটা ইম্পর্টেন্ট খুব। তো এটা হলো যে তাৎক্ষণিক বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে অতি অল্প সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক বেগ বলে। এখন এখন যেটা পড়বো যে 5 নম্বরে, এটা সুপার ইম্পর্টেন্ট। এখন যেটা পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে এইটা থেকে সৃজনশীল প্রশ্ন হবে এবং সৃজনশীলের কিছু অংশ হিসেবে আসবে যে এটা দেখো, এটা কি হয়েছে? ত্বরণ। ত্বরণ থেকে প্রশ্ন হবেই। ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? যে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আগে সংজ্ঞাটা লিখি, দেখো তারপর। কোন বস্তুর বেগ বৃদ্ধির হার ত্বরণ বলে। সংজ্ঞাটাও আমাদের জানতে হবে। সংজ্ঞাটা হচ্ছে যে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন সংজ্ঞা থেকে আমরা কিভাবে এর ডেরিভেশন বের করব? যে ত্বরণ একে এ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এ দ্বারা প্রকাশ করা হয়। যে আমরা ত্বরণ, অর্থাৎ আমরা কি লিখতে পারি? ত্বরণ সংজ্ঞা থেকে লিখি, কোন বস্তুর বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধি দ্বারা কি বোঝায়? অবশ্যই একটা আদি বেগ থাকবে এবং একটা শেষ বেগ থাকবে। সাপোজ মনে করো একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে
যাত্রা শুরু করে টি সময়ে ভি বেগে উত্তীর্ণ হয়। এখন যদি তোমাদের এই বস্তুটা ইউ আদিবেগ নিয়ে টি সময় ধরে যাত্রা টি সময় পর্যন্ত চলার পরে যদি ভি বেগে উত্তীর্ণ হয়, তখন যদি বলে ত্বরণ কি, ত্বরণ কত হবে, তখন এখানে যে ত্বরণটা হবে, ত্বরণটা বের করার সূত্র হচ্ছে যে ত্বরণ সমান বেগ বৃদ্ধি বলা হয়েছে। বেগ বৃদ্ধি মানে আদিবেগ থাকবে এবং শেষ বেগ থাকবে। তাহলে আদিবেগ থাকবে এবং শেষ বেগ থাকবে, এবং যে বৃদ্ধিটা হবে সেইটাই। যদি আদিবেগ যদি হয় একটা থাকবে আদিবেগ কম হবে এবং শেষ বেগটা বেশি হবে। তাহলে বেগ বৃদ্ধি বলতে বোঝায় যে আদিবেগ এবং শেষ বেগের মধ্যে যেটা পার্থক্য আছে, অর্থাৎ বেগ বেগের পরিবর্তন ভাগ বেগ বৃদ্ধি মানে বেগের পরিবর্তনটা হয়, আর হার দ্বারা কি বোঝায়, হার দ্বারা সময়কে ভাগ করা লাগে, যে সময় নিচের মধ্যে থাকে এটা বোঝায় হার দ্বারা। এটা অলওয়েজ যেন তোমাদের সবার মনে থাকে, হার মানে সময় দ্বারা ভাগ, এটা যেন মনে থাকে। আর এখানে যে বেগের পরিবর্তনটা কিভাবে বের করবো, যে যেহেতু বেগটা বৃদ্ধি হয়েছে তাহলে অবশ্যই শেষ বেগটা বড় এবং আদি বেগটা ছোট, এটা মনে রাখতে হবে যে ভি গ্রেটার দেন ইউ। তাহলে বেগের পরিবর্তন, তাহলে ভি মাইনাস ইউ ভাগ সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, আর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের সূত্র ত্বরণ বের করার, এটা আমাদের মনে রাখতে হবে যে এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, এটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি আমরা ত্বরণের এককটা নির্ণয় করতে চাই, ত্বরণের একক কি হবে? ত্বরণের একক উপরে গেছে ভি মাইনাস ইউ, ভি একটা বেগ, ভি হচ্ছে শেষ বেগ, আর ইউ হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে ভি হচ্ছে শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ, মাইনাস, অর্থাৎ একটা বেগ থেকে আরেকটা বেগ মাইনাস হয়, থেকে একটা বেগ থেকে আরেকটা বেগ যখন মাইনাস করা হয় তখন তো আরেকটা বেগে পাওয়া যায়। তাহলে ওই বেগটার একক কি? মিটার পার সেকেন্ড। আর নিচের মধ্যে কি আছে? সময়, সময়ের একক আমরা জানি সেকেন্ড। তাহলে উপরে আছে মিটার পার সেকেন্ড আর নিচের মধ্যে একটা সেকেন্ড আছে, তাহলে এই সেকেন্ডকে যদি আমরা উপরে লিখি মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড ইনভার্স 1, দুইটা, একটা ইনভার্স 1 আর একটা ইনভার্স 1 হয়, দুইটা ইনভার্স 1, তাহলে হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। পার মিটার পার এই ইনভার্সটা দিতে হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কি হলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি এর মাত্রাটা বের করতে চাই, মাত্রাটা কি হবে? উপরে তো একটা বেগই থাকে, তাহলে বেগের মাত্রা আমরা একটু আগে জেনেছি যে এল টি ইনভার্স 1, আর নিচের মধ্যে একটা সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তো নিচের মধ্যে একটা টি, যদি উপরে যায় তাহলে আরো একটা টি হয়, তাহলে হবে এল টি ইনভার্স 2। এটা আমাদের মনে রাখতে হবে যে ত্বরণের একক কি, মাত্রা কি। তারপর 6 নাম্বার মন্দন। মন্দন হচ্ছে ত্বরণের উল্টা, বিপরীত। যে ত্বরণ হয় বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তারপরে মন্দন হবে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে, হ্রাসের হারকে মন্দন বলে। একে এই দ্বারা প্রকাশ করা হয়। এটা কি হবে? যে মন্দনের সূত্রটা,
সেম টু সেম বেগের পরিবর্তন, কিন্তু এখানে পার্থক্য আছে যে ইউটা বড় হবে, অর্থাৎ আদি বেগ যেটা সেটা অবশ্যই বড় হবে আর শেষ বেগটা হবে ছোট। এটা দ্বারা আমরা কি বুঝি, যে বেগ হ্রাস পায় অর্থাৎ বড় থেকে ছোট হবে, উচ্চ বেগ থেকে নিম্ন বেগ হবে, তাহলে বেগ হ্রাস পাইবে, আর বেগ হ্রাস পেলে ত্বরণ হবে। তো ঠিক একই ভাবে যে মন্দনে যে বেগের পরিবর্তন মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখানে কি ইউটা বড় এবং ভিটা ছোট, সেজন্য আমাদের প্রথমে হবে ইউ মাইনাস ভি, অর্থাৎ বড় যেহেতু মন্দনের ক্ষেত্রে আদি বেগটা বড় হবে, শেষ বেগটা ছোট হবে, এই জন্য আমাদের বড়টা আগে, ইউটা আগে, তারপরে ভিটা পরে। এরপরে আমাদের মাত্রা এবং একক দুইটাই ত্বরণেরটার সমান হবে, কারণ দেখো যে ইউ মাইনাস ভি, একটা বেগ থেকে আরেকটা বেগ বিয়োগ, তার মানে আরেকটা বেগই পাওয়া যাবে। আর বেগের একক আমরা জেনেছি যে মিটার পার সেকেন্ড, আর নিচের মধ্যে সময় একটা আছে, সময়ের একক সেকেন্ড। এই সেকেন্ডটা যদি উপরে যায় তাহলে ইনভার্স সেকেন্ড হয়, সেই জন্য আমাদের এখানে একটা ইনভার্স 1 আছে, এখানে ইনভার্স 1, দুইটা মিলে হয় ইনভার্স 2, অর্থাৎ মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর এককটা যদি বলি বেগের একক, বেগের মাত্রা না, মাত্রাটা বলি যে বেগের মাত্রাটা আমরা জেনেছি যে এল টি ইনভার্স 1, নিচের মধ্যে একটা সময় ছিল, এই জন্য হয় কি আরেকটা ক্যাপিটাল টি নিচের মধ্যে বসে, এই ক্যাপিটাল টি যদি উপরে যায় তাহলে হয় ইনভার্স 1, এই ইনভার্স 1 আর এই ইনভার্স 1 হয়ে গেল দুইটা ইনভার্স, তাহলে এল টি ইনভার্স 2। এতটুকুই। এরপরে আমরা কিছু প্রশ্ন দেখি ত্বরণ এবং মন্দন সম্পর্কে। ওইগুলো প্রায় যদি এখন হসপিটাল সবগুলো না হয়, ওদের হয়তো ভেবে লাগবে না, ওগুলো রাস্তায় টিভি দেখতে। মিডল মাস্টার প্রশ্ন স্যারের কথা বন্ধ করে, স্যারের কথা বন্ধ কে? তো এখন দেখো যে একটা খুব সহজ একটা প্রশ্ন, যেগুলো অনেক ক্ষেত্রে এমসিকিউতে আসে, যে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কোনো বস্তু যাত্রা শুরু করে 2 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তীর্ণ হয়, এখন বলছে ত্বরণ কত। তো আমাদের এখানে শুরুতে সাইড নোট দেয়া লাগবে, যে শুরুর এখানে দেখো যে দুইটা বেগ দেয়া আছে, একটা শুরুর বেগ আর একটা শেষের বেগ। শুরুর বেগটাকে আদি বেগ বলা হয় এবং সেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ সমান 5 মিটার পার সেকেন্ড নিয়ে যাত্রা শুরু করে কি 2 সেকেন্ড পর। সেকেন্ড এটা আমরা জানি যে এটা সময়ের একক, তাহলে টি সমান লেখা যায় 2 সেকেন্ড। এরপর বলা হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তীর্ণ হয়, অর্থাৎ শেষ বেগটা দেয়া আছে, শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বলছে ত্বরণ কত, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান হয়, তাহলে আমরা সূত্র জানি যে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। আমরা ডাইরেক্ট মানগুলো বসে দিব, যে ভি এর মান হচ্ছে 10, ইউ এর মান হচ্ছে কত 5, আর টি এর মান হচ্ছে 2। তাহলে 10 থেকে 5 বিয়োগ হলে কত থাকে 5 ভাগ 2। 5 কে 2 দ্বারা ভাগ করলে হয় কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো
ত্বরণের যেহেতু একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাদের বসাতে হবে। এখন যদি আমাদের আদিবেগটা না দিয়ে দেয়, যদি আদিবেগের জায়গায় যদি বলা হয় স্থির অবস্থান থেকে, এইটা মনে রাখতে হবে যে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করলে তার আদিবেগ অলওয়েজ 0 হয়। ইউ সমান 0, এটা মনে রাখতে হবে যে যখন স্থির অবস্থান থেকে শুরু করবে তখন ইউ 0 হবে, আদিবেগটা হবে কত? 0। মনে রাখতে হবে স্থির অবস্থান অর্থাৎ বস্তুটা স্থির। এখান থেকে যদি যাত্রা শুরু করে 2 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তীর্ণ হয় তখন আমাদের কি হবে? আদিবেগটা হবে 0। এটা আমাদের মাথায় রাখতে হবে।